স্টুডেন্টস, তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে তোমাদের 28শে আগস্ট 2024 তোমাদের ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টের মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট দেওয়া ছিল সেটা কিন্তু পাবলিশড হয়েছে। তো টোটাল ভিডিওর মধ্যে আমি ডিসকাশন করব তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের মধ্যে লাগবে, অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশন যেটা হবে, এবং তার ডেট কতদিন থাকবে, এবং পার্টিকুলার যদি তোমাদের তাতেও অসুবিধা হয় তোমরা কিন্তু আমি মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের জন্য একটা ডকুমেন্টস ভেরিফিকেশান একটা পুরো চার্ট বানিয়েছিলাম যে কীভাবে কী ডকুমেন্টস দিতে হবে, কী প্যাটার্নে দিতে হবে, তার কিন্তু ভিডিও এই সেকশানে তোমরা পেয়ে যাবে চ্যানেলের মধ্যে ঢুকলেই। তো সেখান থেকে তোমরা দেখতে পারো, না হলে তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, আমি আশা রাখছি তোমাদের কোথাও অসুবিধা হবে না। তো তোমাদের প্রথমত অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশান যেটা শুরু হবে সিভিলের, সেটা কিন্তু শুরু হবে তোমাদের 30শে আগস্ট 2024 থেকে শুরু হচ্ছে এবং কন্টিনিউ চলবে তোমাদের কিন্তু 20 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। তো আমি আশা করব 20 সেপ্টেম্বরের আগে তোমরা সেই ডকুমেন্টস ভেরিফিকেশানগুলো তোমাদের করে ফেলবে, এবং কী প্যাটার্নে হবে সেটা আমি নিচে ডিসকাশন করছি। এবার নেক্সট আমি ডিসকাশন করছি যে তোমাদের কল লেটার রিগার্ডিং অনেকের কোয়ারিজ থাকে। তো এনারা পরিষ্কার লিখে দিয়েছেন, দেখো যে তোমাদের কল লেটার তোমাদের আসবে অনলাইনে মেলের মাধ্যমে। তোমরা ফর্ম ফিল আপ করার সময় যারা যারা যে মেল আইডি দিয়েছিলে সেই মেল আইডিতেই তোমাদের কিন্তু কল লেটার আসবে, এবং কোনো কারণে যদি তোমাদের কল লেটার আসতে অসুবিধা হয় বা না পাও, তাহলে কিন্তু তোমাদের পিএসসি দপ্তরে গিয়ে তোমরা সেখান থেকে কালেক্ট করে তোমাদেরকে নিতে হবে। এবারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে ইন্টারভিউর প্রসেস তোমাদের কীভাবে হবে না হবে। তো তোমাদের দেখো এখানে বলা আছে দ্য ফলোয়িং ডকুমেন্টস মেনশন 1 থেকে 11 একটা সিঙ্গেল পিডিএফে কালার প্রিন্টে কিন্তু তোমাদের করতে হবে, এবং একটা সিঙ্গেল পিডিএফে তোমাদের এই যে পিএসসির ওয়েবসাইট বলে দিয়েছে dsconpscjec@gmail.com, এখানে তোমাদের কিন্তু পাঠাতে হবে একটা সিঙ্গেল পিডিএফের মাধ্যমে যা যা ডকুমেন্টস তোমাদের বলা আছে, এবং অবশ্যই কালার ফরম্যাটে। তো এরপরে নেক্সট হচ্ছে তোমাদের ডকুমেন্টসের জন্য তোমাদের লাগছে পাসপোর্ট সাইজ ফটো, যাদের যাদের থাকবে তারা পাসপোর্ট সাইজ ফটো দেবে। তোমরা চেষ্টা করবে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেওয়ারই, কিন্তু এটাই তোমরা করবে। এবং গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ, সেটা আধার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, প্যান কার্ড হতে পারে, তো সেই জিনিসটা তোমরা করে নেবে। এবং মাধ্যমিক বা ইকুইভ্যালেন্টের যদি কোনো তোমাদের অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট থাকে সেটা তোমরা দেবে। এটা দেওয়ার কারণ হচ্ছে তোমাদের এজের যে ব্যাপারটা, কার কত বয়স, সেটা কিন্তু এখান থেকে নির্ধারণ করা যায়। এবং তারপরে হচ্ছে তোমাদের সার্টিফিকেট অফ অল মার্কশিট, ডিপ্লোমা অ্যান্ড বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর, তার মানে তোমাদের ডিপ্লোমা এবং তোমাদের বিটেকে যাদের যাদের পুরো সার্টিফিকেট আছে, ডিপ্লোমাদের জন্য তোমাদের 6টা এবং বিটেকের জন্য তোমাদের 8টা, এই সার্টিফিকেটগুলো উইথ ফাইনাল মার্কশিট যেটা থাকে সমস্ত কিন্তু তোমাদের দিতে হবে। এবার যদি কেউ ডিপ্লোমা শুধুমাত্র দিয়ে থাকো তাহলে শুধু ডিপ্লোমাটা দেবে, এবং যদি বিটেক তোমাদের ফর্ম ফিল আপের সময় না থাকে তাহলে তোমার ফর্ম ফিল আপের সময় আমার মনে হয় সেটা দেওয়া উচিত হবে না। আর যদি কারো দুটোই দেওয়া থাকবে তাহলে সেটা দুটোই দিয়ে করে তোমরা কিন্তু দিয়ে রাখবে। এবারে এসটি এসসি ওবিসি সার্টিফিকেট তোমাদের লাগবে, এবং তোমাদের দুটো এনসিএল সার্টিফিকেট, এই এনসিএল সম্পর্কেও কিন্তু আমি ভিডিওতে তোমাদের আলোচনা করেছি আগে, তোমরা সেটা দেখে নেবে। এবং পিডাব্লিউবিডি মানে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য সার্টিফিকেট যেটা থাকবে সেটা তোমাদের কিন্তু দিতে হবে। এবার নেক্সট হচ্ছে 8 নম্বরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এখানে কিন্তু অনেকের কমেন্ট ছিল বা অনেকের কোয়ারিজ ছিল, আশা করি এখন আর সেই প্রবলেমটা হবে না। আমি এই ভিডিওটাও তোমাদের বানিয়ে দেখিয়ে বলে দিয়েছিলাম যে এর মানেটা কী। দেখো এখানেও সেম বলা আছে, ব্র্যাকেট করে লেখা আছে অ্যাপ্লিকেবল অনলি ইন কেস অফ ক্যান্ডিডেট ক্লেমিং দ্য রিল্যাক্সেশন অফ আপার এজ, মানে যারা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করছে গভর্নমেন্টে, তাদের কি হয়, তাদের 2-3 বছরের একটা এক্সট্রা এজ রিল্যাক্সেশন তারা পায়। তো সেই কন্ডিশনে যারা গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা এলিজিবল হবে। আমরা যখন ফর্ম ফিল আপ করেছিলাম তখন সেখানে একটা অপশান ছিল, তো সেখানে যারা যারা ক্লিক করেছিলে ইয়েস, তাদের অথেন্টিক ডকুমেন্টস তারা কিন্তু সাবমিট করবে। প্রাইভেটের ক্ষেত্রে এটা লাগবে না। 9 নম্বরে এখানে বলা আছে এফিডেভিট রিগার্ডিং এনি টাইপ অফ কারেকশন, মানে যদি তোমাদের কোনো কারেকশন হয় এই ডকুমেন্টসগুলো করার সময়, বা কারেকশন কোথাও করতে হয়, নামের কোনো জায়গায় ভুল বা কোনো কিছুর প্রবলেম থাকে, তো তোমরা সেটা কোর্টে এফিডেভিট করিয়ে তার এফিডেভিটের কপিটা কিন্তু অ্যাটাচ করবে। এবং ডিউলি ফিল তোমাদের চয়েস সিট, নিচে চয়েস সিটের অপশানটা আছে আমি দেখাবো, সেই চয়েস সিটটা দেবে, এবং তোমাদের যে এনএক্সআর 1 আছে সেটা তোমাদের কিন্তু ফিল আপ করে জমা দিতে হবে। এবং বাকি অরিজিনাল দেখো সমস্ত যে এনএক্সআর 1-এ যে তোমরা দেবে
সবগুলো কিন্তু সাবমিট করতে হবে তোমাদের ইন্টারভিউর দিন, পরিষ্কার লেখা আছে। তো এই মোটামুটি ছিল তোমাদের একটা ওভারভিউ। এবং তোমাদের দেখো ক্যান্ডিডেট লেখা আছে, তোমাদের ক্যান্ডিডেট কিন্তু এই পিডিএফ সিঙ্গেল পিডিএফটা সমস্তগুলো মার্চ করে একসাথে কালার প্রিন্টে তোমাদের 20 সেপ্টেম্বরের আগে কিন্তু পাঠাতে হবে। এবং রোল নাম্বার যে পিডিএফটা বানাবে সেই পিডিএফটার ফরম্যাট হবে তোমাদের প্রথমে যার যার রোল নাম্বার থাকবে সেই রোল নাম্বার, তারপরে @ দিয়ে JEC 22 INT এরকমভাবে তোমাদের কিন্তু ফরম্যাট থাকবে। এই ফরম্যাটে তোমরা কিন্তু পাঠাবে। এবং এরপরে তোমাদের এই যে এনএক্সচারটা আমি আগেও ডিসকাশন করেছি। এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো, রোল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ, ডকুমেন্টস মাধ্যমিকের যা যা চাই সেগুলো, তারপরে তোমাদের আইডি প্রুফ সেগুলো লাগবে, সেগুলো মাধ্যমিক কত সালে পাস করেছো, ডকুমেন্টস কী কী শেয়ার করলে সেটা, ডিপ্লোমা বিটেক থাকলে কত সালে পাস করেছো, কী কী তোমাদের শেয়ার করলে সেটা, জেনারেল তুমি কি না ST SC না OBC সেটা ক্যাটাগরি তোমাকে দিতে হবে। যদি কোথাও থেকে তোমরা ইস্যু করে থাকো সার্টিফিকেট, তাহলে কোথা থেকে ইস্যু হয়েছে, কোন ডেটে ইস্যু হয়েছে এবং কে ইস্যু করেছে সেগুলো দিতে হবে। NCL সার্টিফিকেটেরও সেম। তো এইভাবে তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপেরও সেম এইভাবে দিয়ে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এবং নিচে তোমাদের ক্যান্ডিডেটের নাম উইথ ডেট, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সমস্ত কিছু দিতে হবে। এবং লাস্টে এই যে তোমাদের গ্রুপ A অফিসার যিনি থাকবেন, তো মোস্টলি আমি ধরে নিচ্ছি BDO স্যারই থাকবেন, বা তোমাদের কোনো যদি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলের কেউ থাকে বা JEE লেভেলের কেউ থাকে তাহলে দিয়েও করা সম্ভব, কিন্তু তোমরা চেষ্টা করো তোমাদের নিয়ারেস্ট BDO সাহেবকে দিয়ে করিয়ে নেওয়ার। তোমরা অন্য কোথাও করাতে পারো, কিন্তু অবশ্যই তিনি গ্রুপ A অফিসার কিন্তু হতে হবেন এবং গ্যাজেটার অফিসার হতে হবেন। তো এই ডকুমেন্টস যেগুলো তুমি শেয়ার করলে সেই সমস্ত ডকুমেন্টস উনি চেক করবেন। চেক করে উনি একটা ডকুমেন্টস ভেরিফিকেশন মানে উপরে তোমাদের এখানে যখন ফর্ম ফিল আপ করবে তোমাদের ফটোর উপরে দেখো তোমাদের ফটো অ্যাটাচ উইথ গ্রুপ A অফিসারের তোমাদের কিন্তু সিল এখানে দিতে হবে ফটোর উপরে। এবং নিচে তোমাদের গ্রুপ A অফিসারের নাম, তার ডেজিগনেশন, মোবাইল নাম্বার এবং তার সিল এই সমস্ত দিয়ে কিন্তু এটা অ্যাফিডেভিট করে তোমাদেরকে নিয়ে নিতে হবে। এবং এটা তোমাদের ফাইনাল ইন্টারভিউ দিয়ে নিয়ে যেতে হবে। আর বাকি রইল চয়েস ফিটের ক্ষেত্রে তোমাদের চয়েস ফিটের তোমাদের যে যে ডিপার্টমেন্টগুলো ইরিগেশন, আরবান ডেভেলপমেন্ট, PHE, PNRD যে ডিপার্টমেন্টগুলো তোমাদের দেওয়া রয়েছে সেই ডিপার্টমেন্টগুলো তোমরা কিন্তু এখানে ফিল আপ করে তোমরা টোটালটাই একটা সিঙ্গেল পিডিএফের মাধ্যমে করে দিয়ে কিন্তু কমিশনের কাছে পাঠাবে। ওই উইথ তোমাদের যে ফর্মেট আমি বললাম রোল নাম্বার ওয়াইজ, রোল নাম্বারের যা যার প্রত্যেকের রোল নাম্বার থাকবে সেইভাবে। এবং তার ফর্মেটটা আমি তোমাদেরকে আগেও শেয়ার করেছি। এইভাবে 20 তারিখের আগে, 20 সেপ্টেম্বরের আগে কিন্তু তোমাদের পাঠাতে হবে। এবং তারপরেই তোমাদের কিন্তু শিডিউলটা আশা করি দিয়ে দেবে। আমি আশা করছি যে সেপ্টেম্বরের লাস্টে বা অক্টোবরের শুরুতেই কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হতে পারে, যেটা আগের ইন্টারভিউ ট্রেন্ডে দেখা গেছে। তো এরমই যদি হয় তাহলে কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশনটাকে চালু রাখো এবং কন্টিনিউ এটাকে বুস্ট আপ করতে থাকো যাতে তোমাদেরই হেল্প হয়। এই বলে আমি আমার ভিডিওটাকে শেষ করলাম। ধন্যবাদ।